দেখো মাছ কতটা পড়েছে, দেখো দেখেছো? এখন তো অনেকটাই পড়েছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু অনেক দিন বাদে এসেছি নদীতে মাছ কাঁকড়া ধরতে। বাড়িতে এত পরিমাণে কাজ যে আসাই হয় না, তো ভাবলাম আজ আসি। মা, আমি, অক্ষের বাবা আর একজন মামু আছে, 4 জন মিলে কিন্তু নদীতে মাছ কাঁকড়া ধরতে এসেছি। আর এখন মরানি গো যেহেতু, সেই হিসাবে নদীতে কিন্তু সেরকম জল ওঠে না। আর এখন যে সময় এসেছি সে সময় কিন্তু জল উঠেছে কিনা বলতে পারছি না। যদি জল ওঠে তাহলে ভালো, জাল টানা দেবো কিংবা জালের ঠেওয়ান তুলবো। আর যদি না জল ওঠে তাহলে কিন্তু গুলে মাছের খাত খুলবো কিংবা কাঁকড়ার খাত খুলবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো মা চলো, এই সাইডে ফুলও কম আছে, এখান থেকে নিয়ে দেখি জল কতটা আছে। বুঝছি অনেকদিন তো আসা হয় না। বন্ধুরা, খাড়ির কাছে কিন্তু একদম দাঁড়িয়ে আছি, আর নদীতে কিন্তু সবে সবে জোয়ার উঠছে। আর এই জোয়ারের সময় দেখুন কত পরিমাণে ছোট্ট ছোট্ট মাছ লেগেছে। আর এই সময় কিন্তু ভেবেছিলাম যে গুলে মাছ ধরবো, মা বলছে টানা দিই, পম্পা টানা দিলে কিন্তু মাছ পড়বে ভালো, সেই কারণে মা আর আমি এখন টানা দেবো। আর মামুর হাতে বড় জাল আছে, বড় জাল দিয়ে কিন্তু এখন বন্ধুরা মাছ ধরা যাবে না, কারণ জল অনেকটা কম, যার কারণে মা আর আমি এখন টানা দেবো। ওই সাইডে আসছি, ছোট্ট ছোট্ট মাছ অজস্র লেগেছে। আর আমাদের ছোট্ট জাল বন্ধুরা, ছোট ছোট মাছ কিন্তু পড়বে। বন্ধুরা, অনেকদিন পর কিন্তু নদীতে এলাম, আর নদীতে এসে কিন্তু প্রথমবারের মতো কিন্তু জাল টানা শুরু হলো। মাছ লেগেছে? মাছ লেগেছে কিনা জানি না, কিন্তু ছোট টানা দিলাম, কারণ জল অল্প তো, আর মাছ থাকলেও থাকতে পারে। বুঝতে পারিনি মাছের উপস্থিতি। ছোট্ট সাইজে ওই একটা বড় পড়েছে। একটা চিংড়ি লাফ দিয়ে চলে গেছে। চিংড়ি মাছ পড়েছে কটা, হরিণা চিংড়ি। এই যে পড়েছে, এই সাইডে নেই না। ও অনেক পড়েছে তো, ভাবছিলাম পড়িনি গো, অনেক মাছ পড়েছে। দেখো মাছ কতটা পড়েছে, দেখো দেখেছো? এখন তো অনেকটাই পড়েছে। তার বাচ্চা একটা পড়েছে। আমরা ভেবেছিলাম একদমই পড়বে না, জলটা অনেকটা কম। মাছ ওই সাইডে পার্শে মাছ লেগেছে। যাবো একটু পরে, যাবো পার্শে মাছ ধরতে যাবো। না, প্রথমে উদ্বোধন হয়ে গেছে। ওই একটা চিংড়ি মাছ, ওই যে। বন্ধুরা, প্রথম টানাতে কিন্তু দেখুন কতটা মাছ পেয়েছি। আর অনেকদিন পর নদীতে আসলাম, মাছ কিন্তু পড়ছে, মনে হচ্ছে মাছ আমাদের হবে। আর এই জোয়ার লাগার মুখোমুখি মাছ বেশি পাওয়া যায়। এইদিকে কিন্তু মামু রওনা দিয়েছে পার্শে মাছ ধরার জন্য। সামনে কিন্তু ভরপুর পার্শে মাছ লেগেছে বন্ধুরা। তো মামু গিয়ে এখন জাল খেপাবে সামনে গিয়ে। আর এদিকে মা আর পম্পা কিন্তু আর একটা টানা দেওয়া শুরু করেছে। আর এদিকে দেখুন মামু কিন্তু জাল মারার প্রস্তুতি নিয়ে ফেলেছে। মামু ওইখানে মেরে দাও।
পড়েছে পার্শে মাছ? এত পরিমাণে ঘুলে মাছ ছোটাছুটি করছে, জালে একটা তো পড়বে না, আর হাত দিয়ে ধরা যাবে না, কারণ জোয়ার উঠছে। ফাটা থাকলে ওরা যাওয়ার জায়গা পেতো না, গর্তের ভিতরে ঢুকে যেত। জোয়ারের সময় না গর্তের ভিতরে ঢুকবি না, সব জলে সব জালের বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে। মিনি মাছ পড়ছে এই খাওয়ানো, 4-5টা মিনি মাছ পড়ছে। পড়েছে, চলে যাচ্ছে। এই যে মিনি মাছ পড়েছে, এগুলো কিন্তু খাওয়া যায় না বন্ধুরা। চিংড়ি মাছ কিন্তু আজকে বেশি একটা পড়ছে না। একটু জোয়ার উঠুক, এই সাইডে যাবো, তাহলে মাছ পড়বে। ভাই মিন মাছগুলো মেরো না, সব ছেড়ে দাও। এই দেখুন, তো বন্ধুরা মাছ কিন্তু পড়ছে না, যার কারণে আবার এইভাবে টানবো, নাহলে জালের ঘাল উঁচু হয়ে যাচ্ছে, মাছ পড়ছে না। আর এটা নাই তো মাছ 4টে পড়েছে মাত্র, চিংড়ি মাছ। আগের টানা কিন্তু অনেক মাছ পড়েছিল, ভেবেছিলাম মাছ পড়বে কিন্তু পড়লো না। অনেক মাছ বলতে 8-10টা চিংড়ি মাছ পড়েছিল। 8-10টার বেশি, দেখবে দেখি দেখো এই না কম চিংড়ি মাছ, এইটা অনেক কিলো চিংড়িটা পড়েছে, অনেক কিলো চিংড়ি মাছ যা পড়েছিল এটা মনে হয় সেরকম পড়তো। সব ঘুরতে ঘুরে আসি। চল কিছুটা বাদ বন্ধুরা হেঁটে আসলাম, এবার এই সামনের দিকে এগিয়ে যাবো। এবার কিন্তু মাছ পড়বে, আর জালের ঘাল কিন্তু আর উঁচু হয়ে উঠবে না, যেটা হচ্ছিল আগে। মানে স্রোত বিপরীত টানতে হবে সবসময় জাল, স্রোত বিপরীত টানলে তখনই মাছ পড়ে। এবার দেখা যাক কতটা কি মাছ পাই। পার্শে মাছ কটা পড়েছে? বড় বড়? ঠিক আছে, আরো পড়বে। ওদিকে কিন্তু মামু কিন্তু পার্শে মাছ জালে বাড়ি করে ফেলেছে, আর দুটো পড়েছে, বলছে অনেক বড় বড় সাইজের। তো এখন আনুক, দেখি কতটা বড় বড় পড়েছে। আর বন্ধুরা, এই যে জঙ্গলটা ঘন জঙ্গল, স্তব্ধ স্নিগ্ধ জঙ্গল, আর এই জঙ্গলে আসলে কিন্তু মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, কারণ চারিদিকের পরিবেশ আর পাখিদের কোলাহল সারাক্ষণ কিন্তু আপনাকে মাতিয়ে রাখবে। সত্যি অসাধারণ একটা ফিলিংস তৈরি হয় এই জঙ্গলে আসলে। ছেড়ে দাও দেখি, ছোটটা নাই কতটা মাছ পড়ছে দেখি। দেখতে দেখতে জল ভর্তি হয়ে গেল, জলের স্রোত যাচ্ছে, দেখো তো। প্রচুর মিন মাছ পড়ছে। যেই মাছ আমরা নেবো না বন্ধুরা, সেই মাছটা বেশি পড়ছে। কি বলো মা? সেই মাছটা বেশি পড়ে। আজকে অনেকদিন পরে আসলাম বন্ধুরা, কিন্তু নদীতে মাছের বাজার খুব খারাপ। ছোট ছোট মাছ, বড় মাছ এই সামনে একটা মাছ, দেখে দেখে নিতে হবে। ছোট ছোট মাছ পড়ছে, মানে এরকম মাছ পড়লে তো হবে না। কোথায় গেল? এই যে সামনে কিছু বাকি আছে ঝাড়া, কিন্তু মাছের যে জায়গা, মানে যে তলার যে বর, সেই বরে কিন্তু মাছ থাকে, সেই বরে কিন্তু মাছ নেই। বন্ধুরা আজ কিন্তু মাছের বাজার খুবই খারাপ। কয়েকটা টানা দিলাম, যে এই যে দেখুন মাছ পড়ছে, এইটুকু করে মাছ পড়ছে। ছাড়বে নাকি? বেশ অনেক বড় টানা দিলাম, ছেড়েও দিলাম জাল, দেখি এখন কতটা মাছ পাওয়া যায়। টানায় তো মাছ পড়ছে না ভালো, জালের খাওয়ানেই পড়বে না। ওই যে বেশি জল, ওই সাইডে যেতে পারলে মাছ হতো। দেখা যাক এখন কতটা মাছ হয়েছে। ও মা, ওই মাছ তো বড় বড় পারে না তো জালে ফেলে। পাড্ডা চিংড়ি বটে।
আজ নদীতে এত মাছ পড়বে বুঝতে পারিনি, নাহলে আসতাম না। কি মা? হ্যাঁ ও মা, ও আজকে মাছ পড়ছে না কেন, কি হয়েছে গো? মরানির সময় এখন আর মাছ পড়ে, তবে সামনের দিকে এগিয়ে গেলে বোধহয় 2-4টা মাছ পড়তো। মরানির সময় তো মাছ পড়ে, কিন্তু আজকে আমাদের জোয়ার ভাটাটা বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ মানে আমরা উল্টো দিক দিয়ে টানা দিতে গেছি, যার জন্য মাছ পড়িনি। হ্যাঁ আমাদের আরো হেঁটে ওই মাথার দিকে যেতে হবে না? গিয়ে ওই দিকে টানতে টানতে আসতে হতো। ওই যে ওই যেমন আমরা বন্ধুরা এই দিক দিয়ে টানা দিতে দিতে আমরা সামনের দিকে গেছিলাম, আবার সামনের দিকে টানা দিতে দিতে আমরা এই দিকে এসেছি। তো এরকম করলে নদীতে মাছ হয় না। না গো। নদীতে মাছ পড়ে তার একটা ধারা থাকে। হ্যাঁ, একই ধারায় জাল নিয়ে যেতে হবে, নাহলে মাছ ঘা পায় না। আর এই যে আমরা একবার এদিকে আমরা আজকে সঠিক ধারায় মোটামুটি কথা মাছ ধরতে পারিনি, তার জন্য কিন্তু মাছ পড়লো না। মাছ পড়ছেই না। ঠিক আছে, আজকে নাই পড়লো না, কালকে দেখা যাবে। পরশু দেখা যাবে, হ্যাঁ তরশু দেখা যাবে, হ্যাঁ। আরো দিন পড়ে আছে সামনে। হ্যাঁ আজ নাই তো কাল। বন্ধুরা আবার কিন্তু আরেকটা কাঁড়া দেওয়া শুরু করছি। মাছ পড়ছে না, কিন্তু কষ্ট করে এসেছি, মাছ ধরবোই। তো বন্ধুরা আর জাল টানা দেওয়া দেখাবো না, কারণ মাছ পড়ছে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো জাল ঝাড়তে ঝাড়তে দেখা হচ্ছে। সবাই যে কুচি মাছ ধরে কীভাবে মা? পুঁটি মাছ ধরে এরকম লম্বা সুতো নেয়, হুম। তার মাথায় ছোট্ট একটা বড়শি নেয়, হুম। আর এই মিনি মাছ কিংবা চিংড়ি মাছ নেয়, নিয়ে এই গর্তের ভিতরে পাকিয়ে সুতো দিতে হবে, পাকিয়ে দিতে হবে। তারপরে টানবে, ওরা সে লাগে। এটা কত এই যে বন্ধুরা এবার একটা কাঁকড়া পড়েছে। কই মাছ পড়েছে? চিংড়ি মাছ তো এই পড়ছে যে না, চিংড়ি মাছ পড়েছে। ছোট ছোট চিংড়ি মাছ। ওই ছোট চিংড়ি কাঁকড়াটা পড়েছে মোটামুটি। মাছ যায় দুটো একটা বলে সেটাই হয়, হ্যাঁ পড়ছে না যে বাজারে। হ্যাঁ একটা চলে যাচ্ছে দেখো। মাছ না। একটা চিংড়ি। কাঁকড়া দেখে আমি বের করতে লাগি। এই যে এই দেখো চিংড়ি মাছের ঠ্যাং নেই। মাছ। এটা কি মাছ দেখো? একে ছেড়ে দাও, না ছোট না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে না দাও। বড় আছে। বড় আছে। এই দেখো এখন চিংড়ি পোকা কিভাবে এই যে। যাচ্ছে দেখো। এটা বেলে মাছ। এই দেখো এই যে একটা বেলে মাছ। এটা চিংড়ি দেখো। মাছ চেনা যাচ্ছে না, যে মাছের যে ওই যে কি বলে মা ওটা, ঘুমা। ঘুমা। ওই ভোমার চুল ধরে টেনে টেনে আসতে হচ্ছে। কটা পড়েছে, একবার পড়ে নিয়ে দেখুন। তো বন্ধুরা কয়েকটা মাছ পড়েছে, আর একটা এরকম সাইজের কাঁকড়া পড়েছে। অঙ্কুশ বাবা বলছে নিতে হবে না, কিন্তু নিয়ে নিলাম। মাছ পড়ছে না, তো মাছ পড়ছে না, এই একটা কাঁকড়া নিয়ে কি করবে? না না, এই যে মাছগুলো হচ্ছে একটা তরকারি তো হবে, যার কারণে মাছটা আমরা সবই নিচ্ছি। ও ঠ্যাং নেই দেখে একটু মায়া লাগছিল, ওই জন্য বললাম ছেড়ে দাও। ও ঠ্যাং নেই তাই কি আছে, আমরা নিচ্ছি না, আবার অন্য কেউ পাবে, অন্য কেউ নেবে। উজ্জ্বল কোথায় গেছিস বাবা? ওই তো মামু আসছে। কাঁকড়া পেয়েছো? বড় ভালো হয়েছে, আসলে মাছ টাকা হবেই। ওদিকে মামু ছোট্ট একটা কাঁকড়া পেয়েছে, পার্সে মাছ পেয়েছে, কথা বলছিল। হ্যাঁ, জালটা বড় জাল, বড় মাছ হলে ছোট মাছ একটাও পড়বে না। যেই দিন মাছ নদীতে পড়ে না মা, সেই দিন হারার চেষ্টা করলেও মাছ পড়বে না। না, সেদিন বেশি কষ্ট হয়। হুম, মাছ পড়লে একটু কষ্ট কম হয়। মাছ পড়লে এক দুঃখ মানে মাছ হয়ে যায়, মাছ না পড়লে একদমই মাছ পড়তে চায় না। ওই যে যাস না জলে। এই একটা বড় চিংড়ি পড়েছে, চাওড়া না হন না, এটা এটা হরিণা। চাংটা দেখো কত বড়। এই না একটু বড় চিংড়ি দিলাম। এই যে এখানে কটা চলে পড়েছে, যাচ্ছে, লাফ দিয়ে চলে যাবে। যাবে না। এখানে কটা পড়েছে, আবার এখানে বেশ কিছু পড়েছে মা, এখানে হ্যাঁ একেবারে পড়িনি এরকম না। বড় বড় পড়েছে, সব যে কটা পড়ে সব বড় বড়। মা এই যে এটা সব থেকে বড়। হুম, কোথায় গেল দেখ? অনেকটা সময় হারিয়ে গেছে। এখানে কটা আছে। তো সামনের দিকে মনে হচ্ছে মাছ পড়তে পারে। কি করে সামনে দিকে যাবে? সেই তো যাই দেখি। কষ্টও হচ্ছে, মাছ যা হয় পড়ছে। হুম, আর এইটুকু তো পথ। কতটা পড়েছে? কাঁকড়া কটা হয়েছে ওই দেখি। আমি কতটা মাছ মামা অনেক কষ্ট করে এসেছে দেখি। ওই এত না হাটে যে। পার্সে মাছ বড় সাইজ? হ্যাঁ এই একটা ভাই কি ওটা? কি পার্সে মাছ বড় সাইজটা? হ্যাঁ ওই যে মাছ হয়েছে। টেংরা মাছ হয়েছে, পার্সে মাছ পাঁচ হয়েছে। মাছটা অনেকটাই বড় গো, এরকম বড়। ওই দেখি। নেবে না? হাতে বা ট্যাংরা মাছ এই এই
সাইজের পার্শে মাছ পুরো বড় বড় পড়েছে, দুটো তিনটে ছোট, মানে এইটা সব থেকে বড়, তারপরে ছোট ছোট আছে। বন্ধুরা টানা দিতে দিতে কিন্তু একদম ওই মাথা থেকে একদম শেষ মাথা চলে এসেছি। আর এই যে এই টানটা দিলেই আমাদের হয়ে যাচ্ছে একদম নদীর মাথায়, শেষ মাথায়। এটাই আমাদের লাস্ট না? না, এটাই আমাদের লাস্ট না, এরপরে আমরা বাড়ি চলে যাবো। দেখি এখানে কতটা কি মাছ পড়ে। হাঁড়িটা কত খাড়ায়। ও মাছ পড়েছে মা, এই ছোট্ট হাঁড়িতে মাছ পড়ে। বেঁধে গেল নাকি? এই ছোট ছোট এই সাগরে বাঁধে কাঁকড়া পড়েছে ছোট্ট। লাভ দিয়ে খেতে যাচ্ছে, বড় হরিণ আছে এটা। পাতা পড়েছে প্রচুর, মানে বড় জোয়ারের সময় এখন পাতা বাড়ে। চিংড়ি মাছ কই? পড়েছিল, দেখেছিলাম তো। ওই যে কাঁকড়া, চলে যাক মনে ও চলে যাবে। ওই যে ওই যে চলে যাচ্ছে। এই যে আমি বলেছিলাম না অনেকগুলো খারাপ হয়েছে, এই যে ওই চিংড়ি মাছ তুই তুলে না। ছোট ছোট কাঁকড়া। এই যে একটা কাঁকড়া পড়েছে, দেখেছিলাম। এটা নিই না, এটা মোটামুটি বড় আছে। না ছেড়ে দাও, নিতে হবে না। ধর উজ্জ্বল আয়। ছাড়, দেখছিস কে ধরতে? ব্যাগটা আগলা উঠতো। এনো দাও। মামুরও মাছ হয়েছে কটা, বুঝলি? হ্যাঁ মামুর পার্শে মাছ হয়েছে, চিংড়ি মাছ হয়েছে, কাঁকড়া হয়েছে। এই যে দেখি কতটা মাছ ধরতে পেরেছি আমরা। যা হয়েছে মোটামুটি ওই 200 গ্রাম হবে। হ্যাঁ হয়ে যাবে, 200 বেশি হয়ে যাবে। তো বন্ধুরা জাল টানা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে মাছ মারতে হলো, কারণ বেশি মাছ পড়ছে না, কম কম পড়ছে, যার কারণে অনেকক্ষণ দিয়ে সেই মাথা থেকে আর শেষ মাথা পর্যন্ত আসলাম। তো জাল টানা দিয়ে আজকে মাছ ধরার সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। থাকবেন।